আমি বলি যে যাকে ভালোবাসবেন তাকেই বিয়ে করবেন জীবনে। যাকে আপনি ফিল করেন যে ইউ লাভ হিম, লাভ হার, তাকেই আপনি বিয়ে করবেন। তা না হলেই ঝামেলা। ভালোবাসাটা ফিল না করলে বিয়ে করা যাবে না। ঘটনা এখানে শেষও নেই, আসল ঘটনা সামনে। যদি তোমরা কেউ কাউকে প্রপোজ করো, তখন যদি ওই মেয়ের কিছু অংশ, তার চেহারা, তার শরীর, তার দেহ সব মিলে তাকে দেখে এমন কিছু দেখে নেওয়া যায় যেটা তোমাকে তাকে বিয়ে করার প্রতি উদ্বুদ্ধ করবে, সেজন্য এটা করে। এই হাদিস শুনে জাদা আবু দাউদ উনি অতিরিক্ত বর্ণনা করেন যে কলা জাবের বলল, ফা খতাবতু জারিয়াতান, এরপর একটা মেয়েকে আমি প্রপোজ করলাম, ফা কুনতু আতাখাব্বা উলাহা, এরপর প্রপোজ করার পর থেকে আমি তার জন্য লুকিয়ে লুকিয়ে তার দেখতাম। আল্লাহ রাসূলের সাহাবী। হাত্তা রাআইতু মিনহা, এরপর আমি তার এমন কিছু দেখে নিলাম, মা দাআনি ইলা নিকাহিহা, যেটা তাকে বিয়ে করার জন্য আমাকে পাগল পারা করে দিল। মানে আমার খুব মন চাচ্ছে আমি তাকেই বিয়ে করি। ফাতাযাওয়াজতুহা, অতঃপর আমি তাকেই বিয়ে করলাম। তাহলে অনেক সময় এমন লাজুকতা কাজ করে, অনেক ছেলের মেয়ে আসছে তার দিকে তাকাইতেই পারতেছে না, সে এরকম হয়ে আসছে, লাল হয়ে গেছে, হতে পারে। এটা ভেরি সিম্পল। তখন আপনি লুকিয়ে তাকে দেখতে পারেন, মানে শালীন ওয়েতে আর কি। লেটস সে সে পাশে বসে খাচ্ছে, আপনি দেখলেন তাকে, সে কলেজে যাচ্ছে, একটু দেখে নিলেন। ডোন্ট টেক দিস আদারওয়াইজ। এখন যদি আমার এতটুকু আলোচনা কেটে কেউ ফেসবুকে দেয়,